প্রকৃতির অনন্য সৌন্দর্য লুকিয়ে রয়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া পর্যটন ক্ষেত্রের অন্যতম আকরভূমি। যে ছবি আপনারা এখন দেখছেন, এটা বাঁকুড়ার গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের। নমস্কার, আমি দেবাশিস। রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। শুশুনিয়া পাহাড় শুধুমাত্র রাজ্য নয়, সারা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক পর্যটন ক্ষেত্র। কিন্তু সেই পর্যটন ক্ষেত্রের প্রকৃতির যে সৌন্দর্য, পাহাড়ের চূড়ায় যে সৌন্দর্য, সেগুলোকেও নষ্ট করে ফেলছে এক শ্রেণীর দুষ্টচক্র। প্রতি বছর এই শীত এবং বসন্ত এই সময়কালে অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের বিভিন্ন গাছগাছালিতে। নষ্ট হচ্ছে প্রকৃতি, ধ্বংস হচ্ছে প্রকৃতির অমূল্য সম্পদ, বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়ছে। যে ছবি এই মুহূর্তে দেখছেন, সেটা শুশুনিয়া পাহাড়ের একটা অংশে অগ্নিসংযোগের ছবি। ধোঁয়া বের হচ্ছে শুশুনিয়া পাহাড়ের গাছগাছালি থেকে। শুধু তাই নয়, বারে বারে বিগত কয়েক বছর ধরে যে ছবি দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়ের আগুন। সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বহু চেষ্টা করছে বন দপ্তর, চেষ্টা করছে দমকল। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা প্রতি বছর এই ধরনের এই কাজ করে থাকছেন, অপরাধ প্রবণতা বাড়ছে। কিন্তু কেন, প্রশ্নটা উঠতেই থাকে। কেন শুশুনিয়া পাহাড়ের এই প্রকৃতিকে, এই সৌন্দর্যকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ? কি লাভ তাদের? এই প্রশ্নটা বারে বারে উঠতে থাকে। এর কোনো সদুত্তর এখনো পর্যন্ত তেমনভাবে মেলেনি। কিন্তু হাল ছাড়লে চলবে না। তাই শুশুনিয়া পাহাড়ের এই আগুন নিয়ন্ত্রণের সচেতনতা শিবির ও মক ড্রিলের আয়োজন করেছে বন দপ্তর। বাঁকুড়া জেলার উত্তর বন বিভাগের ছাতনা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সহযোগিতায় ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অ্যাওয়ারনেস ওয়ার্কশপ এবং ফরেস্ট ফায়ার অ্যাওয়ারনেস উইথ মক ড্রিল এটা অনুষ্ঠিত হলো শুশুনিয়া পাহাড়ে। সেখানে দেখানো হলো যে বিগত কয়েক বছরে, এমনকি সাম্প্রতিক সময়েও, এই বছরও শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ অংশে যে আগুন লেগে গিয়েছিল বা আগুন লাগানো হয়েছিল, এবং 24 ঘন্টা ধরে যেভাবে শুশুনিয়া পাহাড়ে আগুনের লেলিহান শিখা দাপিয়ে বেড়ায় এবং সেটাকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় বন দপ্তরকে, সেটা আমরা দেখালাম যে কীরকম কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শুধু কি তাই, আগুন যাতে না লাগানো হয় তার জন্য যেমন বন দপ্তরের নজরদারি রয়েছে, সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। বহু দূর দূরান্ত থেকে পর্যটক আসেন, তাদেরও দায়িত্ব নিতে হবে যে শুশুনিয়া পাহাড় তাঁদেরও রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কি বলছেন বাঁকুড়া উত্তর বন বিভাগের বনাধিকারী? আজকের এই প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের যেটা অর্গানাইজ করা হয়েছে অ্যাওয়ারনেস জেনারেশন এগেনস্ট ফরেস্ট ফায়ার, আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের ফায়ারকে কীভাবে মিটিগেট করতে হবে উইথ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, আর থার্ড থিংস হচ্ছে যেটা আমাদের ফরেস্ট প্রোটেকশন আছে, ওই प्रोटेक्शन मैंडेट ऊपर डिस्कशन करा जाएगा। जब प्रोटेक्शन मैंडेट को क्यों वायोलेट करे, व्हाट आर द प्रोविजंस अंडर लीगल प्रोविजंस क्या है, तो उसका ऊपर एलाबोरेटली आज के डिस्कशन হবে। আমাদের সাথে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশন আছেন, বিডিওরা আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে আছেন, পুলিশ আছেন, লিগাল সেল অথরিটি থেকে অফিসিয়াল লয়ার সাহেব আসছেন, বাকি কিছু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসেন অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য, অ্যান্ড আফটার অল আমাদের সাথে আমাদের জেএফএমসি মেম্বার সবাই আছে, তো সবাইকে নিয়ে। শুশুনিয়া পাহাড়ের এই
মক ড্রিল। আপনারা যে ছবি দেখছেন যে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কি কি কাজ করতে হবে, সে ছবি আমরা দেখাচ্ছি, আপনারা দেখছেন সেই ছবি। এবং সেটাকে নিয়ন্ত্রণে আনা সবসময় তো সম্ভব নয়, কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতাটা গড়ে তুলতে হবে। মানুষকে মাঠে নামতে হবে, কারণ প্রকৃতিকে নষ্ট করে দেওয়া, যেভাবে হিউমিডিটি বাড়ছে, প্রতি মুহূর্তে যেভাবে দাবদাহ বাড়ছে, আমরা কি এই ছবি দেখেছিলাম কখনো যে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে তীব্র দাবদাহে পুড়তে হচ্ছে বাঁকুড়াকে, 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে? এমন ছবি তো আমরা চাই না। বৈশাখ জ্যৈষ্ঠ এখনো বাকি, তাপমাত্রা কোথায় গিয়ে থামবে ভাবতে পারছেন? আর তার দায় তো আমাদের প্রত্যেকের, কারণ আমরা নষ্ট করছি প্রকৃতিকে, আমরা ধ্বংস করছি বাস্তুতন্ত্রকে। তাপমাত্রার পারদ হু হু করে বাড়ছে, তার দায় আমাদেরই। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবার মাধ্যমে, সবার সহযোগিতায় প্রকৃতিকে বাঁচাতে হবে। বন দপ্তর শুধু নয়, সাধারণ বনকর্মীরা শুধু নয়, আমাদের প্রকৃতিকে বাঁচানোর দায় নিতে হবে আমাদের প্রত্যেককে। আজ এ পর্যন্তই। সঙ্গে রাখুন রেডিও সিটি বাংলা। রং দেখে না, খবর দেখে।